এই টকটা যদি একবার খাও তাহলে বলতে পারবে বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখো, অনেকেই আমাকে বলেছে দিদিভাই এই টকটা কিভাবে বানিয়েছো, এত টেস্টি, এত পরিমাণে টেস্টি হয়েছে আর কি বলবো। তো তাদের জন্য ভিডিওটা করা হয়েছে। তো আমি কিভাবে এই টকটা বানিয়েছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি কিন্তু প্রথমেতে আমি এই যে নিয়েছি বিলাহিটাকে আমি মিক্সিতে দিয়ে এইভাবে মশলা মতন করে নিলাম। তারপরে এখানে কিন্তু অনেকগুলি, এক বালতি আমি নিয়েছি। তো এক বালতি আমি মিক্সিতে দিয়ে একদম গুঁড়ো করে নিয়ে এসেছি। তো এটাকে আমি কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো। প্রথমেতে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পরে, তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা। আমি কিন্তু এত কিছু দেই নাই, মানে কিছু একটা জিনিস দিয়ে বানাচ্ছি, কিন্তু অনেকটাই টেস্টি হবে, তোমরা দেখো। আর এটা কিন্তু তোমাদের ঘরে আছে, কিনতেও হবে না। তো শুকনো মরিচ, তেজপাতা দিয়ে দেবো একটু শস্য। তো শস্য দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে সেটা যখন হয়ে যাবে তখন আমি এই টকটাকে ঢেলে দিচ্ছি। তো আমি কিন্তু টকটাকে ঢেলে দিলাম। তারপরে আমি এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে একটু শুকনো হলে তারপরে আবার দিয়ে দেবো একটু জল, কারণ জলটা দিলে অনেকেতে এটা ভালোবাসে। তো জলটা দিলে আরও একটু ভালো হবে। তো জল দেওয়ার পরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনির পরে দিয়ে দিলাম কয়েকটা ভগুরি। তো ভগুরি দিলে কিন্তু আরও একটু টেস্টি হয়, মানে সেন্ট ওঠে, শুধু বিলাহি দিয়ে সেন্ট ওঠে না। তো তার জন্য আমি কিন্তু একটু দিয়ে দিলাম ভগুরি। তো ভগুরি দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ আইডিয়া মতো। তো লবণ দেওয়ার পরে দিলাম হলুদ। তো হলুদের গুঁড়ার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, তারপর আরও একটু রাঁধুনি, সব কিছু দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখো আমার এটা কিন্তু অনেকটাই টেস্টি গন্ধ বেরিয়েছে। তো আমি কিন্তু আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে, তথাপিও আমি এটা একটু ট্রাই করার জন্য দিচ্ছি কীরকম হয়েছে, মানে মিষ্টি লবণ টবণ ঠিকঠাক হয়েছে কি না। তো আমার ননদে খেয়ে বলছে বৌদিমণি এত টেস্টি হয়েছে, মানে আরও একটু দেও তো। তো তারপরে দেখো আর একটু দিয়ে দিলাম, মানে এত টেস্টি হয়েছে, মানে সেন্ট বেরিয়েছে। তো তারপর আমারও খেতে ইচ্ছে করেছে, আমাকে বলেছে বৌদি তুমিও খেয়ে দেখো। তারপর আমি খেয়ে দেখলাম বাহ দারুণ হয়েছে, তো অসাধারণ। তো এখানে আবার দিয়ে দিলাম কিশমিশ, কাজু। আমি এগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো এখন দিয়ে দিলাম কিশমিশ আর কাজু। তো সেটা দিয়ে আবার নাড়াচাড়া দিলাম, কিন্তু একটু টাইম জাল দিয়েছি।